জীবন দর্পণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ। আমরা আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা আপনাদের খুবই কার্যকরী। যাদের চোখে আপনারা দেখতে পাবেন যে কালসর্প দোষ আছে, অর্থাৎ যাদের চোখে কালসর্প দোষ আছে, সে কালসর্প দোষ কিভাবে খণ্ডন করাবেন বা সে কালসর্প দোষ থেকে কিভাবে মুক্তি পাবেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার জীবন দর্পণ চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। কালসর্প দোষ, অনেকের চোখে দেখা যাচ্ছে কালসর্প দোষ আছে, আপনারা অনেকে ভয় পেয়ে যান। তবে কালসর্প দোষ নয়, এটা কালসর্প যোগ বলা চলে। এই কালসর্প যোগ অনেক সময় দেখা যায় যে কালসর্প দোষ হচ্ছে কি, যে চোখের এক পাশে রাহু এবং এক পাশে কেতু, আর বাকি গ্রহগুলো সব রাহু এবং কেতুর আন্ডারে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে তার রাহু কেতুর আন্ডারে ডান দিকে সব গ্রহগুলো বা বাদিকে তার সব গ্রহগুলো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যদি ডান দিকে গ্রহগুলো থাকে, অর্থাৎ আমার লগ্নে যদি মেষ হয়ে থাকে, আমার ডান দিকে আমার লগ্নে যদি রাহু থাকে, সপ্তমে যদি আমার, তাহলে আমার কেতু থাকবে। তাহলে আমার ডান দিকে যদি গ্রহগুলো থাকে, তাহলে সেই গ্রহগুলো যদি শুভ স্থানে বসে থাকে, অর্থাৎ আপনার নবম ঘর, দশম ঘর বা একাদশ ঘর, এইসব করে যদি আপনার ম্যাক্সিমাম গ্রহ যদি আপনাকে ওখানে বসে থাকে, আপনার জীবনে কিন্তু একটা রাজযোগ তৈরি করে। তো কালসর্প দোষ একটা রাজযোগ তৈরি করে। এই কালসর্প দোষ থাকলে অনেকে ভয় পেয়ে যায় যে কালসর্প দোষে থাকলে আপনার জীবনের প্রত্যেক কিছুতে একটা বাধা, কোনো কিছু কাজ সহজে হয় না, তার বিবাহ বিলম্ব বা কর্মে বাধা বা তার চাকরিতে বাধা, সর্বক্ষেত্রে তার একটা মনে হচ্ছে একটা দ্বন্দ্ব লেগে থাকে, জীবনের একটা প্রতিটি পদে পদে একটা বাধা লেগে থাকে। আবার এই কালসর্প দোষ যখন শুভ যোগ হয়ে যায়, অর্থাৎ যখন ডান দিকে থাকে, তখন দেখবেন আপনার যেহেতু ভাগ্যস্থান বা কর্মস্থান এবং আয়স্থান, এই তিনটা স্থানে, অর্থাৎ আমার নবম, দশম এবং একাদশ ঘরে যখন আমার এই যে কালসর্প দোষ না হয়ে কালসর্প রাজযোগ হয়ে যায়, তখন কিন্তু আপনাকে কি হবে, আপনি যদি বুঝতে পারেন, সেই গ্রহগুলো আপনাকে, সে গ্রহগুলো কি করবেন, আপনাকে খুব অল্প সময়ে আপনাকে প্রতিষ্ঠিত করবে, আপনার জীবনে মনের আশাকাঙ্ক্ষা পূর্ণ করবে, আপনাকে শুভ ফল দিতে প্রদান করবে। এটা তো একটা গেল। যদি আপনার অন্যদিকে কালসর্প হয়ে থাকে বা বাদিকে হয়ে থাকে, সমস্যা তৈরি হয়। তো সে নিয়ে আপনাদের অনেকের মনের মধ্যে একটা ভয়ভীতি থাকে। তো সেটা ভয়ভীতি করার কোনো প্রয়োজন নেই। এটা অনেকে অনেকভাবে বলে, হয়তো অনেকের কাছে সেটা খারাপ লাগতে পারে। যদি আপনাদের কাছে আপনারা নিজেদের চোখ যদি দেখে থাকেন, যদি আপনাদের কালসর্প দোষ থাকে, এই কালসর্প দোষ কাটানোর মোক্ষম সময় হচ্ছে এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে আপনি কালসর্প দোষ খণ্ডন করতে পারবেন। কিভাবে, আমি খুব সংক্ষেপে এটা আলোচনাটা করব, আপনারা করে দেখতে পারেন। যেটা হচ্ছে, এই শ্রাবণ মাসে যদি আপনার থাকে, অবশ্যই আপনি কোনো তো জ্যোতিষী দেখিয়ে, সেটা আগে যদি আপনি বুঝতে না পারেন, কোনো ভালো জ্যোতিষী দেখিয়ে আপনার কালসর্প দোষ আছে কিনা দেখে নেবেন। কালসর্প দোষটা যদি থাকে, কালসর্প দোষ আপনার এই শ্রাবণ মাসে কাটিয়ে নেবেন। যেদিন আমাদের যে মনসা পূজা হয়, এই শ্রাবণ মাসের শেষের দিন যে মনসা পূজা হয়, সেই মনসা পূজার দিন আপনি মা মনসার যেখানে পুজো হয়, বা প্রতিষ্ঠিত মন্দির হলে তো খুবই ভালো হয়, বা যেখানে পুজো হোক না কেন, সেখানে আপনার নামে সংকল্প করে আপনি ওখানে দুধ কলা, অর্থাৎ দুধ এবং কলা একটি মাটির সরা করে বা মাটির একটা পাত্রে আপনি দুধ কলা মা মনসার ওখানে নিবেদন করুন। এবং সেখানে যে পুরোহিত থাকবেন, পুরোহিতকে অবশ্যই বলবেন যে আপনার এই বক্তব্য, এই সমস্যা আছে, আপনার কালসর্প দোষ আছে, আপনার নামে যেন সংকল্প করে এই দোষ যেন খণ্ডন হয়ে যায়, আপনার যেন সর্বদিকে যেন কাজের সবকিছু উন্নতি হয়, সর্বদিকে জয় হয়। আপনি এই দুধ কলা আপনি একটি মাটির পাত্র দিয়ে ওখানে নিবেদন করুন, দেখবেন আপনার এই কালসর্প দোষ অনেক অনেক খণ্ডন হয়ে যাবে। এইভাবে যদি আপনি এবার করলেন, হয়তো পরের বছর আরেকবার করলেন, একবার বা দুবার করলে আপনার দেখবেন সেই সমস্যাগুলো একবার করলেই হয়ে যায়। কারণ এটা শুভ যোগ, এটা হচ্ছে এই মাসে কালসর্প দোষ খণ্ডন করার সবচেয়ে শুভ যোগ এটা। তো সেটাকে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনারা এটা বিনা কোনো টোটকা নয়,
কোনো কিছু নয়, আপনারা আধ্যাত্মিকভাবে সেটা একটা পুজো দিয়ে আপনারা এই দোষ খণ্ডন করে আপনাদের জীবনকে অনেক ভালো জায়গায় নিয়ে আসতে পারেন। আর যাদের বললাম যে ডান দিকে যদি কোনো কালসর্পদোষ থাকে, ডান দিকে যখন আপনার যদি একাধিক গ্রহ যদি আপনার নবম, দশম বা একাদশ করে অবস্থান করে এবং শুভভাবে থাকে, সে কালসর্পদোষ কিন্তু খণ্ডন করাবেন। কারণ সে কালসর্পদোষ খণ্ডন করালে সেটা আপনাকে রাজযোগ তৈরি করে দিয়েছে। সে রাজযোগটাকে যদি আপনি ভঙ্গ করে দেন, তাহলে কিন্তু সে রাজযোগ ভঙ্গ হয়ে গেলে আপনার জীবনে কিন্তু সমস্যা আসতে পারে। কিন্তু কালসর্পদোষ সবসময় কিছু না কিছু সমস্যা তৈরি করে। তবে যতটা আপনাকে ভয়ভীতি দেখায় বা আপনি যতটা ভয়ভীতি পাচ্ছেন, সেই ভয়ভীতি থেকে অনেক কিছু আপনি নিস্তার পাবেন এবং মুক্তি পাবেন। দেখুন, এই শ্রাবণ মাসে আপনারা, আমি এখানে পূজাটার যে আমি ডিসপ্লেতে উল্লেখ করে দেবো যে কোন তারিখ আপনার শ্রাবণ মাসের কোন তারিখ আপনারা সেই পুজোটা দেবেন, আমি ডিসপ্লেতে উল্লেখ করে দেব। সেটা আপনারা সেই তারিখে সেই দিনেই আপনারা এই পুজোটা দিয়ে আপনাদের কালসর্প দোষের খণ্ডন করিয়ে নিন। দেখবেন আপনারা কোনো জায়গায় যেতে হবে না, কারোর দ্বারস্থ হতে হবে না। এইভাবে যদি আপনারা যদি বিশ্বাস থাকে, আপনাদের আত্মমনোবল থাকে, মা মনসার কাছে এই নিবেদন করুন এবং আপনার সমস্যার কথা জানান। আপনি পুরোহিতকে বলুন আপনার সংকল্প করে এই কাজটা যেন করে দেয়, যে আমার এই সমস্যা আছে, আমার কালসর্প দোষ আছে, আপনি মায়ের কাছে আমার এই গোত্র, আমার এই নাম, আমার নামে যেন সংকল্প করে এই কাজটা যেন আপনি করে দেন। দেখবেন সেখানে আপনি যথাসাধ্য দক্ষিণা দিন, একটা কলা এবং একটা দুধ একটা মাটির পাত্রের মধ্যে আপনারা ওখানে দিন। দেখবেন আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি নিশ্চিত এখান থেকে সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনারা করে দেখুন, করে দেখে আপনারা কিরকম রেজাল্ট পান অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আশা করি শুভ ফল পাবেন। এটা আপনারা করে দেখুন, দেখবেন অনেক সমস্যা হবে। আপনাদের এখানে ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, কারো কথা শুনে আপনার এখানে ভয়ভীতি পাওয়ার কোনো দরকার নেই। আপনি জীবনে এই কাজটা করে অনেক শুভ ফল পাবেন। যদি আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন এবং করার পর আপনারা কিরকম মানে যে কর্মের বাধা, সে কর্মের বাধা আস্তে আস্তে কাটছে কিনা, বা আপনার যে সমস্যা নিয়ে ভুগছেন, প্রতিটা পারিবারিক সমস্যা বা আপনার আর্থিক সমস্যা, সেই জায়গা থেকে আপনি কতটা আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন, তখন পাচ্ছেন কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি ভালো লাগবে, আপনারা এই থেকে মুক্তি পাবেন। আমি ভিডিওটা দীর্ঘায়িত করবো না, এই বলে আজ এখানে শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে। ওম নমঃ শিবায়।